বেরিয়েছে গালে একটা কি বেরিয়েছে, কালকে ব্যথা করছিল, আজকে দেখছি ফুলে লাল হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন একদম সময় হয়ে গেছে আমার অফিস যাওয়ার, 9:20 বাজছে। তো এখন আমার ব্লগটা শুরু করছি। এখন মা এইদিকে রান্নাবান্না করছে, এইদিকে দেখো হবে হচ্ছে ডিমের ঝোল, ডিম কষাটারে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, দারুণ লাগছে। আর এইদিকে এখানটা আছে ভাত, মা টিফিন করতে আমার ভাতটা ভরে দিচ্ছে। আর এখানে আছে আলু আর কুমড়োর তরকারি ছোলা দিয়ে। তো এইবার আমার খাবারও এইখানে রেডি হয়ে গেছে একদম, আলু কুমড়োর তরকারি মুড়ি দিয়ে। আমি কালকে রাত্রে সিদ্ধটা ভিজাতে ভুলে গেছি, মা একটু রাত্রিবেলা মনে করিয়ে দেবো, তো আমি ভুলেই গেছি কালকে সিদ্ধটা ভিজাতে দিয়া, সিদ্ধটা করা হয়নি। তাই আজকে এবার মুড়ি তরকারি খেয়ে যাবো, চটপট মেখে নিই। আর পুচন নেই বাড়িতে, পুচন গেছে ওর মাসির বাড়ি, বাবা গেছে ওকে রাখতে, কারণ মা আর বাবা তো থাকবে না, একটু পরে বেরিয়ে যাবে ডাক্তারের কাছে। আজকে যেন কী জন্য ডেকেছে? আচ্ছা, মানে অজ্ঞানের ডাক্তার দেখবে আজকে। গতকাল গলবাডারের যে ডাক্তার সে দেখেছে। আচ্ছা, ওই গতকাল ডাক্তার দেখার পর কি বলেছে সেটাই তো কথা হয়নি। আরও কিছু পরীক্ষা দিয়েছে? আচ্ছা, সোনোগ্রাফি আর কি পরীক্ষা? মানে 4 তারিখে ডেট ফিক্সড হবে? হ্যাঁ, অপারেশনে যদি সব কিছু ঠিকঠাক থাকে সোনোগ্রাফি করানোর পরে। আচ্ছা, যে বাবা যে বলছিল ওই আরেকটা ডাক্তার অরুণাংশ ভট্টাচার্যের কাছে যাবে, ওখানে গেছিল। আবার ভাবলো যে আবার টাকা, আবার নতুন করে টাকা সব গিয়ে অর্ধেক রাস্তায় গিয়ে ঘুরে এলাম। তাহলে এখানেই? হ্যাঁ, বললো এখানেও টাকা দিব, ওখানে গেলে আবার টাকা লাগবে। সে তো অবশ্যই 500 টাকা। আবার আরেকটা ডাক্তারের কাছে পাঠাবে, ওর রিপোর্টগুলো মন মতন হবে না, আবার এই রিপোর্ট করাবে, খুব মুশকিল। ঠিক আছে, অসুবিধা নেই, এখানে যেটা দেখাচ্ছ দেখাও। আর যেতে পারছি না আমি, এখানেই করাবো। আর ওই অজ্ঞানের ডাক্তারের ও কোথায় থাকবে? ওখানেই আছে সব। মানে কোথায় বসে? মনমোহিনী? হ্যাঁ, ওইখানেই যেতে বলেছে। বাবা পর্যন্ত দিয়ে আসলো। একটু গ্যাসটা একটু কমিয়ে দিত। আমি অফিস যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, এবার শুধু ওষুধটা খাবো, চলে যাবো। কাশির ওষুধটা, এই ওষুধটা মা একটু বানিয়ে দিক, মানে গরম জলের মধ্যে। এটা বেশি গরম হয়ে গেছে, মুখে ছ্যাঁকা লেগে যাবে, বেশি গরম খেতে পারবো না, ছ্যাঁকা লাগবে। এটার মধ্যে 20 ফোঁটা দিয়ে ওষুধটা খেতে হবে। একটু জল মিশিয়ে একটু দাও, আমি শুধু ফটাফট খেয়ে দিয়ে আমি চলে যাই। বাইরের খাবারটা একটু কম খেতে হবে, খাই তো না, তাহলে কিন্তু নাহলে এইসব বেরোবে, তেলে ভাজা জিনিসগুলো বিশেষ করে এইরকম গোটাগাটি বেরোবে। আরে আমার তো বেরোয় না, কালকে দেখছি ব্যথা করছে, দিয়ে হট করে দেখলাম। একটু আগে আসলাম অফিস থেকে, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসলাম। যে দেখো খাবার নিয়েছি, আর নিমকি আছে আর প্যারা আছে, ঠাকুরকে প্রসাদে দিয়েছিল মা প্যারা। আমাদের এখানে একটা জিয়াগঞ্জের ভাই বসে, প্যারা নিয়ে আসে, খুব দারুণ প্যারাটা খেতে, জানো। 5 টাকা পিস নেয়, এত বড় প্যারা 5 টাকা পিস, ভালো। তো তোমাদেরকে বলেছিলাম মা আর বাবা যাবে আজকে ডাক্তারের কাছে, আবার ডাক্তারের কাছে গেছিলো। আজকে ডাক্তার গেছিল তোমার যে ডাক্তার অজ্ঞান করে অপারেশন করবে, মানে অজ্ঞান করবে যেই ডাক্তার, সেই ডাক্তারের কাছে। সেই ডাক্তার সব রিপোর্ট দেখবে, প্লাস কিছু টেস্ট করবে, টেস্ট করিয়ে দেখবে
যে পেশেন্ট ওকে আছে নাকি, ফিট আছে নাকি, তাহলে তোমার অপারেশন করবে। তো সেই ডাক্তার দেখে বলেছে ওকে ঠিক আছে, একদম অসুবিধা নেই অপারেশন করতে। তো অপারেশনটা তোমাদের তো সকালে তোমরা শুনলে যে 4 তারিখ হওয়ার কথা বলেছিল, এখন 4 তারিখও হতে পারে বা ডেট একটু পিছোতেও পারে, কারণ ডাক্তার হয়তো বাইরে থাকবে বা কিছু এরকম কিছু ব্যাপার। দুলছিস কেন? ডেটটা হয়তো একটু পিছোতে পারে, না পিছোলে তোমার ওই ডেটে হবে, অসুবিধা নেই। দেখা যাক এখন কী হয়। অপারেশনটা হয়ে গেলে ভালো, তাড়াতাড়ি ভালো। তো যে গাইনো ডাক্তার সে বলেছে অপারেশনের পরে 3 দিন রাখতে হয়, 3 দিন থাকবে, 3 দিনের পরে একদিন ছুটি দিয়ে দেবে। তো 3 দিন থাকবে নার্সিংহোমে অ্যাডমিট। এই চুলকাবি না ওখানে, অনেক কেটে গেছে তোমার, তুমি চুলকিও না। এই জিমিটা কোথায় কী করে আসে কে জানে, উতুর পুতুর করে এদিক ওদিক গুতাগুতি খায়, দিয়ে না এদিক ওদিক কেটে যায়, দিয়ে আমি সেখানে হলুদ লাগিয়ে দিই, দেখি তারপর ঠিক হয়ে যায় ন্যাচারালি। তো আর একটা কী বিষয় যেন আমি তোমাদের সাথে কথা বলবো, তোমরা বারবার জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ মনে পড়েছে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে আমি ভয়েস ওভার কীভাবে দিই সেটা দেখাতে। এবার দেখো আমার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমার তো একটাই ফোন, এবার বাবার ফোনেও ভালো ক্যামেরা না, মার ফোনেও না। এবার বোনের ফোনটা আনলে ভিডিও করে না, আমি এর আগে একবার ভিডিও বানিয়েছিলাম এডিটের, কিন্তু ভিডিও করে না আমার ফোনে ভিডিওটা ঠিকভাবে ট্রান্সফারও করতে পারছে না, এরকম সমস্যা হচ্ছে। তো আমি, বোন তো নাই, বোন আসুক, যে বোনের ফোনে আমি ভিডিওটা করে তোমাদের দেখাবো যে ভয়েস ওভারটা আমি কিভাবে দিই আর ভিডিও আমি কিভাবে এডিট করি, সেটাও আমি তোমাদের বোনের ফোন থেকে ভিডিও করে, মানে আমার ফোন থেকে এডিট করব, সে ভয়েস দেবো, সেটাই বোনের ফোন থেকে ভিডিও করে আমি সেটা তোমাদের দেখাবো। বোন আসুক, ও তো নেই এখন, আবার সেটার জন্য আমার একটা ছুটির দিনও লাগবে, কারণ এই সন্ধেবেলা করার থেকে সারাটা দিন যখন মঙ্গলবার ছুটি থাকবে, আমি ছুটির দিনে এরকম একটা ভিডিও পারলে আমি রেডি করে আমি তোমাদের দেবো। না যা বুঝতে পারছি তোমাদের অনেকেরই এই বিষয়টা জানার দরকার আছে, কারণ আমিও তো জানতাম না, আমিও কারো কাছ থেকে দেখে শিখেছি বা নিজে খুঁচি শিখেছি। এবার একটা গাইড হলে খুব ভালো হয়। আমি এটা অবশ্যই আমি এই ভিডিওটা বানানোর চেষ্টা করব, বানিয়ে দেবো, আমি কথা দিলাম দেবো। তো এবার আমি চটপট খেয়ে নিই। হ্যাঁ, আবার বোনের বাড়িতে মা গিয়েছিল, আসার সময় বোন আমার জন্য মাংস পাঠিয়েছে, রাত্রিবেলা মাংস ভাত খাবো না রুটি দিয়ে খাবো, ভাত দিয়ে খাবো, মাংসটা ভাত দিয়ে বেশি ভালো লাগে বলো। আজকে সকালবেলা কী খেয়েছিলাম না, মুড়ি তরকারি খেয়েছি, দুপুরে ভাত খেয়েছি, হ্যাঁ রাত্রিবেলা একটুখানি ভাত মাংস দিয়ে খেয়ে নেবো। তাহলে খেয়ে নিই আমি চটপট। রাত্রি 9টা বাজছে এখন, চলে আসলাম রুটি বানাতে, আর পুচনো এদিকে চলে আসলো ডিম ভাজতে। ডিম ভাজাটা বেশ ভালোই করে জানো। তো এবার মা রাত্রিবেলা ডিম ভাজবে বললো, তো ও বললো যে আমি তাহলে আমার আর মামিরটা আমি ভাজবো। এবার ও সেই খুব সুন্দর করে কাইচে দিয়ে লঙ্কা কুচো করে, পেঁয়াজ তো কুচো করাই ছিল, দিয়ে তার মধ্যে যেন আর কি মশলা দিল জানো, কোথা থেকে কী নিয়ে টুকটুক করে দিল, আমি তো অত দেখিনি, আমি রুটি বেলছিলাম আর ভাজছিলাম এইদিকে। তো সেই মশলা টশলা দিয়ে ও বেশ সুন্দর করে ডিমটা ভাজে, আর যখন ফ্রাই প্যানে ভাজে না কি সুন্দরভাবে যেন পুরো ডিমটা ধরে একসাথে উল্টায়। কড়াইতে হয়তো একটু অসুবিধা হবে, কারণ কড়াইতে আজকেও প্রথম ডিম ভাজছে, এমনিতে রুটি কী বলে ফ্রাই প্যানেই ভাজে। আমিও পুজনকে অনেক দিন থেকেই একটু করে না অনেক কিছু শেখাতে শুরু করেছি। এই একটু আলু ভাজা, ডিম ভাজা, চা করা, একটু তরকারি নাড়া ঘাটা, তবুও বেশিটা দিই না, কারণ যদি বাই চান্স কড়াইটা পড়ে যায় তখন আমার হিতে বিপরীত হবে, শেখাতে গিয়ে একটা বিপদ ঘটে যাবে, আর বাই চান্স যদি পুড়ে যায় সেটা তো খুবই মারাত্মক হবে, আর গা হাত পা যদি পুড়ে যায়। তাই একটু করে যা হোক একটু শিখাই, আর যখনই ও কোনো কিছু বানায়, মানে গ্যাসের সামনে থাকে, হয় আমি নয় মা, কেউ না কেউ ওর পাশে থাকি, কারণ পাশে না থাকলে সত্যি চিন্তা হয়। তো এইদিকে ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, একসাথে 2টো ডিম ভাজা হয়েছিল। এবার ও খেতে বসে গেছে, ওকে খাবার দিয়ে দিয়েছে, যে ও খাক, ততক্ষণ আমার রুটিটাও করা হয়ে যাবে, তারপরে আমি বাবা মা 3জন একসাথে খেতে বসে যাব। আর এইদিকে পুচনো খেতে বসে গেছে, মা ওদিকে শুয়ে আছে, আর ওইদিকে দেখো জিমি গুটুর করে বেড়াচ্ছে। আর এইদিকে বোন একটু মাংস পাঠিয়েছিল, সেটাও গরম হয়ে গেছে। বাবার মা ডাক্তার দেখিয়ে আসার সময় বোনের বাড়ি থেকে ঘুরে এসছে, তো সেখানে বাবা আর মা আর মেয়ে 3জন মিলেই মাংস ভাত খেয়ে চলে এসেছে, আর আমার জন্য নিয়ে এসছে। তো মাংসটা তো বেশ অনেক কটাই ছিল, তো সেখান থেকে পুচনকে একটু গরম করে দিলাম, তারপরে আমিও খেতে বসে গেলাম। এইদিকে ছিল ভাত আর দুপুরে আলু কুমড়োর তরকারিটা। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।